নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে রিডিংটা কারেন্ট এনার্জি বেস রিডিং হবে। ওনার এই মুহূর্তে আপনার জন্য কি থট, কি ফিল, কি চিন্তা করছেন রিলেশনটাকে নিয়ে বা আপনাকে নিয়ে কি চিন্তা করছেন সব কিছুই আমরা দেখার চেষ্টা করব। তো ফার্স্ট অফ অল আমি দেখব যেটা দেখি প্রত্যেক দিন কি অক্ষর বা কি লেটার এখানে আসতে পারে সেটাই দেখব। ঠিক আছে, কে হতে পারে, বি হতে পারে, টি হতে পারে, ডি হতে পারে, এ হতে পারে, এল হতে পারে, ভি হতে পারে, বি হতে পারে, ডি হতে পারে, এম হতে পারে, ও হতে পারে, কে, টি অ্যান্ড এ। ঠিক আছে, ওকে। সব রাশিভিত্তিক, সব রাশিভিত্তিক নয়, সব রাশিভিত্তিক বলছি, কোনো রাশিভিত্তিক রিডিং নয়। সবাই দেখতে পারে, এখানে সব মানুষ দেখতে পারে, ম্যারিড, আনম্যারিড, এক্সট্রা ম্যারিটাল, সবাই, সিঙ্গেল, ডিভোর্সি, সধবা, বিধবা, সবাই, অল। যাদের মনে কোনো মানুষ আছে তাকে নিয়ে যদি কিছু জানতে চাইছেন তার রিডিং এটা। আমার এই রিডিংটা যদি ম্যাচ না করে, আজকে আমি আরেকটা রিডিং এক্সট্রা ম্যারিটাল দেবো রাত্রে 8টার সময় এই চ্যানেলেই। আপনার ওটা যারা এক্সট্রা ম্যারিটাল এটা দেখুন, এটা ওটা আপনাদের অনেকটা সাহায্য করবে। এক্সট্রা ম্যারিটালে যারা আছেন ওটাতে অনেক কিছু হয়তো মনের কথাগুলো ট্রুলি জানতে পারবেন। তো ফার্স্ট অফ অল আমি দেখবো যে আপনি এই মুহূর্তে কী করছেন বা কী এনার্জি আপনার, সেটাই দেখার চেষ্টা করব। আপনার এই মুহূর্তে কি এনার্জি বা কি করছেন, যেটা আমি প্রায় দেখি, প্রত্যেক দিন দেখাটা দরকারও। না হলে আপনি আপনার এনার্জিটা না বুঝে আপনি আপনার পার্টনারটা সঠিকভাবে বুঝতে পারবেন না। এখানে দেখতে পাচ্ছি যে নাইট অফ ফিল, মানে এখানে অনেকে সেম সেক্স রিলেশনে কিন্তু আছেন। আজকাল সেম সেক্স রিলেশনটা খুব মনে হচ্ছে এখানে অনেকেই দেখছেন, বা এমনি নর্মাল রিলেশনেও আছেন, ছেলে মেয়ে। আপনি না ওনাকে খুবই ভালোবাসেন, এটা বললে মানে বলবেন যে ডেলি এটাই বলে। তো এখানে আমি দেখতে পাচ্ছি খুব ভালোবাসেন। এখানে সোল হতে পারে আপনাদের একটা সাইকেল পূর্ণ হচ্ছে, একটাই সাইকেলে আপনি হয়তো রাউন্ড অ্যান্ড রাউন্ড ঘুরছেন। আপনি হয়তো নিজের লেসেনগুলো লার্ন করতে পারছেন না, সেই কারণে একটাই দিকে গোল গোল করে ঘুরছেন, এখান থেকে বেরাতে পারছেন না, আপনি কিছুতেই বেরাতে পারছেন না। তো এটা অনেক সময় দেখুন, এটা হয় অনেক সময় কার্মার জন্য হতে পারে, পাস্টের বা এই লাইফে কিছু যদি কর্ম করেছেন সেটার ফল হিসেবে, বা পাস্ট লাইফের কর্ম ফল হিসেবে হতে পারে। সেকেন্ড হচ্ছে অ্যানসেস্টার, বারবার বলি অ্যানসেস্টার, আপনার অ্যানসেস্টার, সেটা বাবার পক্ষ থেকে হতে পারে, মায়ের পক্ষ থেকে হতে পারে। তাদের কর্মফল যদি আপনি ইউনিভার্সের কাছে সাইন করে এসছেন, মানে ইউনিভার্সকে বলে এসছেন যে আমি সেটাকে রিলিজ করব, তাদের পেন কষ্ট, তাদের সমস্ত যেগুলো আমি ডিএনএতে হোল্ড করে রেখেছি সেগুলো যদি রিলিজ মানে করব, তাহলে আপনাকে এই পেনটা পেতে হতে পারে। এবার আপনি কাউকে কোনো রিডারকে বা কারোর কাছে কোশ্চেন অ্যান্সার করতে পারেন যে আমার লাইফে এত কষ্ট কিসের জন্য, কি সঠিক কিটার জন্য। দেখুন এখানে তো অনেকেই রিডিং করান, আমি জানি, শুধু আমার কাছে কেন, প্রত্যেকটা রিডারের কাছে অনেকেই মানে রিডিং করান, বাট মেন জিনিসটা কি আপনারা করান যে আমার এই লাইফের কষ্টের কারণটা কি কর্ম, ব্যাড কর্মা কি করতে হবে আমাকে, কি করে আমি হিল করব, এটাকে কি করে আমি রিলিজ করব, এটা কি আপনারা কোশ্চেন করেন কোনো রিডারের কাছে যখন রিডিং করান? না, শুধু পার্টনার কি করছে, পার্টনার কবে আসবে, পার্টনারের ফিলিংস কি, পার্টনারের থার্ড পার্টির ফিলিংস কি, এগুলো করান। আপনার এখানে মেইন উদ্দেশ্য হচ্ছে আপনার পেনটাকে দেখা, আপনার পেনটা কবে যাবে, এই যে মনের ভিতরে যে বার্ডেন নিয়ে আছেন। আমি কিন্তু ডার্ক ট্রুথ হিসেবে কথা বলি, আমি কোনো ফ্যান্সি বা কোনো নর্মাল হালকা ফুলকা কথা বলি না, ঠিক আছে? একদম ভিতরে যে রহস্য সেইগুলোর উপরে আমি আলো ফেলার চেষ্টা করি এখানে, কারণ যে মাত্রায় কষ্ট আছে, যে মাত্রায় আছে, সেগুলোকে রিলিজ না করতে পারলে আপনি কি করে আগে যাবেন, এই যে ব্যালেন্সটা হবে কি করে? আপনি তো রাউন্ড অ্যান্ড রাউন্ড ঘুরছেন, এখানে একটাই জায়গায় ঘুরে যাচ্ছেন। এবারে কি হচ্ছে, আপনার পেনটা অতি মাত্রায় বেড়ে যাচ্ছে, আপনি যদি পেনটাকে না বার করছেন অতি মাত্রায় বেড়ে যাচ্ছে, এক্সপেকটেশন বেড়ে যাচ্ছে, ইগনোর বেড়ে যাচ্ছে, ইনসিকিউরিটি বেড়ে যাচ্ছে, এক্সট্রিমলি লেভেলে হার্ট হয়েই যাচ্ছে, এখান থেকে বেরোতে পারছেন না। তো বেরাবেন কি করে? এই কোশ্চেনগুলো আপনি যদি এবারে রিডিং কারোর কাছে করান, সে আমার কাছে, আদার্সের কাছে করাতে পারেন। এটা এই বিষয়ে আমি আপনাদের একটা এটা করে দিলাম, রেকমেন্ড করে দিলাম। ওকে, তো এখানে মাঝে মধ্যে মনে হয় ব্যক্তি আপনার লাইফে ব্লেসড,
আপনি ব্যক্তিকে পেয়ে আপনার নিজের লাইফটা ব্লেসড হয়েছে, অনেক কিছু জিনিস আপনি বুঝতে পারছেন, অগ্রগতি হয়েছে আপনার, সেটা স্পিরিচুয়াল দিক থেকে হতে পারে, ফাইন্যান্সিক্যালি দিক থেকে হতে পারে। এই ব্যক্তিকে আপনি সত্যিই খুব ভালোবাসেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জয়ী মনে হয় যে আমাদের আকাশ পাতাল তফাৎ, বাট আমরা একে অপরের সোল কানেক্টেড ফিল করেন আপনি, ঠিক আছে, এখানে সোল কানেক্টেড আপনি ফিল করেন। অ্যান্ড পেজ অফ ভাইবস, আপনি এর সঙ্গে খুব বেশি বলতে গেলে অ্যাট্রাকশন ফিল করেন, হাইলি অ্যাট্রাকশন, যেটা হয়তো ডেসপারেট এনার্জি আপনার বেরিয়ে যায়, ডেসপারেট হয়ে যান আপনি মাঝে মধ্যে এর জন্য। নিজের লাইফে আপনি হয়তো খুব বেশি ফোকাস করছেন, নিজের লাইফের নিজের ডিজায়ারগুলো, নিজের ফাইন্যান্সিক্যালি দিকগুলো, হতে পারে আপনি একটু মাস্কুলিন সাইড আপনার হাই আছে, মাস্কুলিন সাইডের যে ওয়ার্কগুলো, আপনি কিন্তু ওয়ার্কোহলিক টাইপের ব্যক্তি, ছেলে হন মেয়ে হন, আপনি কিন্তু ওয়ার্কোহলিক টাইপের ব্যক্তি আছেন, মানে নিজের কাজ নিজের প্যাশনকে ফলো করছেন, আগে করতেন কিনা জানি না, বাট এখন করছেন দেখতে পাচ্ছি, নিজেকে ফোকাস, নিজের বিউটি, নিজের কেরিয়ার, নিজের হেলথের ফোকাস করছেন। অ্যান্ড আপনি স্টেবিলিটি চান এই ব্যক্তির সঙ্গে, হাইলি আপনার মানে মনের ইচ্ছা যে এই ব্যক্তির সঙ্গে ডিপ ডাউন ভালোবাসেন, খুব বেশি ভালোবাসা এখানে করেন আপনি, এখানে দেখতে পাচ্ছি। মাঝে মধ্যে গ্যাস লাইটিং মাঝে মধ্যে আপনার মনে হচ্ছে খুব বেশি নেগেটিভ হয়ে যাচ্ছি, খুব বেশি এই রিলেশনে আপনাকে পড়ে আপনি এত পেন বা এত নেগেটিভ কখনোই হননি, তো আপনার মাঝে মধ্যে মনে হচ্ছে এটা কোন রাস্তায় যাব সেটা আপনি বুঝতে পারছেন না। অ্যান্ড হতে পারে গার্লস ট্রিপে আপনি হয়তো ঘুরে এনজয় করছেন লাইফে বন্ধুদের সঙ্গে, বা আপনি যদি মেয়ে হন তো হতে পারে কোনো মেলাগুলো হয় না, সেই বস্ত্র মেলা, এই মেলা হতে পারে, আপনি হয়তো এগুলোতে মানে কাজ করেন বা কোনো হতে পারে, তো ওইখানে হয়তো আপনি এনজয় করছেন লাইফে, এমন না যে মন মরা বসে আছেন খুব পেন হচ্ছে সেটা না, আপনি লাইফে ভালোই এনজয় করছেন, বাট মনের একাকিত্বটা খুব বেশি আছে, মনের সব কিছুই করছেন, কোনো কিছু অভাব নেই, আপনি নিজের পায়ে নিজে দাঁড়িয়ে আছেন, সব কিছু করার চেষ্টা করছেন, বাট ওই যে মানসিক একটা হ্যাপিনেসের কমতি দেখতে পাচ্ছি কিনা, একাকিত্বতা, সবাইকার সঙ্গে থেকেও আপনার মনে হয় যে আপনি একা আছেন, কেউ যেন আপনাকে ডাকছে বা কেউ যেন একটা আধুরাপন আছে। তো আপনার পার্টনারের এই এনার্জিটা হলে আপনার পার্টনার আমরা এনার্জিটা চেক করব। আপনার আমি প্রত্যেক দিন 10 মিনিট করে আপনার এনার্জিটা আমি বার করি গুনে গুনে, যাতে আপনি বুঝতে পারেন। আর এখানে কি গাইডেন্সগুলো আমরা পরে দেবো, গাইডেন্স কি বলছে ইউনিভার্স আপনাকে। তো ফার্স্ট অফ অল দেখবো ওনার মাইন্ডে আজকে কি চলছে আপনার জন্য, বা ওনার এমনি নর্মাল মাইন্ডে কি চলছে আপনার জন্য, না নর্মাল উনি কি এনার্জিতে আছেন, তারপরে আপনার জন্য দেখবো, ঠিক আছে। নর্মাল উনি আজকে কি এনার্জিতে আছেন, আপনার পার্টনার নর্মাল আজকে কি এনার্জিতে আছেন। ওকে, পসিবিলিটিস, গাইডেন্স, ফুল, ওকে, বিয়ন্ড দ্য ইলিউশন, ওকে ওকে। তো যেটা দেখতে পাচ্ছি ওনার মনের ভিতর এখন হালচাল খুব বেশি চলছে, খুব বেশি, যদি নো কন্ট্যাক্টে আছেন তো মনে হচ্ছে ওনার যে এখনই গিয়ে কথা বলি, এখনই গিয়ে তার সঙ্গে কথা বলি, সমস্ত বাধা বিপত্তি ব্রেক থ্রু, যে হতে পারে সমাজের বাধা বা মানসিক বাধা বা নিজের সেলফ ওয়ার্থের বাধা, নিজের ওল্ড বিলিফ সিস্টেম বা নেগেটিভ বিলিফ সিস্টেম ধরে যেগুলো রেখে আছেন উনি, সমস্ত কিছু, বা আপনাদের মধ্যে যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশন খুব বেশি ইগো ক্লাসেস হচ্ছে, সমস্ত কিছু বাধা পেরিয়ে আপনার কাছে দৌড়ে আসি, একদম সোল টু সোল কানেক্টেড করি, এটা সোলের এনার্জি দেখতে পাচ্ছি, ওনার মাইন্ড সঙ্গে সোল কানেক্টেড হচ্ছে, বেরিয়ে ওনার মনে হচ্ছে, কারণ উনি এবারে টোটালিটিতে বিশ্বাস করছেন, ওনার মনে হচ্ছে যে একা একা অনেক ভাবলাম, অনেক কিছু করলাম, এবারে টোটালিতে গেলে মানে একসঙ্গে থাকলে, একসঙ্গে মিলে থাকলে তবে গিয়ে আনন্দ পাবো, সব কিছু পাবো। কারণ কিছু কিছু ট্রান্সফরমেশন ওনার মধ্যে হচ্ছে বিয়ন্ড দ্য ইলিউশন। প্রজাপতি আমি বলি, প্রজাপতি মিন্স হচ্ছে বিগ ট্রান্সফরমেশন। প্রজাপতি দেখে অনেকে বলে প্রজাপতি দেখেছি খুব আনন্দ, প্রজাপতি দেখা মানে ট্রান্সফরমেশন, আর ট্রান্সফরমেশন অবভিয়াসলি আনন্দেরই ব্যাপার, ট্রান্সফরমেশন হলেই মানুষ উঠতে পারবে, তাই না? উঠতে পারবে মানে খুশি, নিজের খুশিটা এনজয় করতে পারে। তো দেখতে পাচ্ছি উনি নিজের ভুল, মানে নিজের ভুল বলতে ভুল বলবো না যে ভুল বুঝে গেছে কাঁদছে এই করছে, সেটা না, নিজের নেগেটিভ বিলিফ সিস্টেমগুলো, নেগেটিভ বিলিফ সিস্টেম বা ধ্যান ধারণা বা রেসপেক্ট না করা বা খুব বেশি ট্রাস্ট ইস্যু, সেইগুলোর থেকে উনি বেরাচ্ছেন, বা নিজের কিছু গতানুগতিক বা নিজের পরিবারের থেকে বা কোনো ডিএনএর থেকে কোনো কিছু হয়ে আসা বা কোনো কিছু থ্রি বিলিফ সিস্টেম, যেটাকে আঁকড়ে ধরে উনি এতদিন বছরের পর বছর বসেছিলেন, আপনাকে আপনি যেটা চাইছেন বা আপনি যেটা
ওনার কাছে বলছেন যে ভালোবাসাটাই সব কিছু, এগুলো হয়তো বলছেন উনি হয়তো বিলিভ বা এগুলো মানে উনি চোখের পর্দাটা বলতে গেলে বাঁধা ছিল, সব দেখেও না দেখা উনি পোস্টপনমেন্ট করতেন, সব দেখেও ওনার নিজের মনে হতো না এগুলো ঠিক না, এগুলো ঠিক না, এইসব জিনিস লাভটা এগুলো ঠিক না, ঠিক আছে আমি যেমন আছি তেমন, যেমন চলছে তেমন চলুক, রিলেশনটা ভাগ্য যদি বলে তো ঠিক আছে, ভাগ্যে যদি লেখা থাকে তো সব ঠিক হবে, ভাগ্য যদি লেখা না থাকে আমি কোনো এফোর্ট করব না, ঠিক আছে। আপনার পার্টনারের এই এনার্জিটা, বাট এই মুহূর্তে উনি এই এনার্জি থেকে বেরাচ্ছে, এই যে এনার্জিটা এখন বললাম যে আমি কিছু করব না, যা হবে হবে, ঠিক আছে, যেমন চলছে চলছে, আমি এক্সট্রা কোনো এফোর্ট এখানে করব না, যা হচ্ছে হোক, ইউনিভার্স দেখবে, বা আপনি যেটা করছেন ঠিক আছে, আপনি করছেন, আপনি ভালোবাসেন তো আপনি তো করবেনই, ওনার মনে হতো যে আপনি ওনাকে ভালোবাসেন তো আপনি তো ওনার জন্য করবেনই, এটা আবার নতুন কি, মানে ফর গ্রান্টেড টাইপের একটা এনার্জি ফিল করতে পারছি এখানে। তো এই মুহূর্তে হতে পারে আপনি ওনার ড্রিম দেখছেন বা কিছু, বা কোনো কাপেল বা কোনো কিছু আশেপাশে দেখছে, বা কারোর বিয়ে হচ্ছে, বা কোনো ভালোবাসার মুহূর্ত কেউ সিনেমা বা মুভি বা আশেপাশের ইয়ে, যেটা ওনার বিলিফ সিস্টেম ছিল যে ভালোবাসা হয় না, ভালোবাসা এই জিনিসগুলো ঠিক না, এগুলো কখনো টেকে না, ঠিক আছে, পয়সা সব কিছু, ভালোবাসা জানলার ফাঁক দিয়ে বেরিয়ে যায়, এই ধারণাগুলো হয়তো ওনার ছিল, এখনও আছে, এমন নেই এখন নেই, খুব বেশি ওভার প্র্যাকটিক্যাল আপনার পার্টনার, বাট উনিও চান, ওনার একটা মানে ভয় ফিয়ার কিছু জিনিসের জন্য উনি এতদিন আটকে রেখেছিলেন, বাট এই মুহূর্তে দেখতে পাচ্ছি ওনার মাইন্ডে শুধু মনে হচ্ছে আপনার সঙ্গে রোমান্স করি, আপনার সঙ্গে ঘুরে আসি কোথাও, আপনার সঙ্গে একটা ভালো একটা টাইম স্পেন্ড করি, একটা ভালোবাসা, কমিটমেন্ট, লয়ালিটি, যেমন একটা সবাই চায়, যেমন চায় ট্রু লাভকে এক্সপিরিয়েন্স করা, উনি এত বোকা, আপনার মতো ট্রু লাভার পেয়েও উনি এক্সপিরিয়েন্স করতে পারছেন না ঠিকভাবে, কারণ কারণ কি, কারণ হচ্ছে ওনার ইলিউশনে ফেসে থাকা, কারণ হচ্ছে ওনার কার্মা, থার্ড পার্টি কার্মা বা ওনার নিজের কার্মার জন্য আপনার মতো ব্যক্তি পেয়েও উনি এই ভালোবাসাটাকে উপলব্ধি করতে পারছেন না, ট্রাস্ট করতে পারছেন না, ওনার এত বড় বদকিসমত, কি বলবো, বলার কিছু নেই, আপনারও ওনার জন্য বদকিসমত হয়ে গেছে, তো উনি মনে করছেন যে হ্যাঁ এবার একটা রিস্ক নেওয়া উচিত, রিস্ক নিয়ে আপনাকে লয়ালিটি শো করতে পারে, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন লয়ালিটি শো, যে লয়ালিটির জন্য আপনি হয়তো মানে আপনি সবসময় চেয়েছেন যে ওনার কাছ থেকে এই জিনিসটা উপর পুরোপুরি লয়াল। এবার অনেকেই বলবে তো আমার পার্টনার তো লয়ালই আছে, আপনি বলছেন লয়াল নয়, সবাইকার ক্ষেত্রে তো আমি বলিনি, যাদের লয়াল আছে, লয়াল থাকলেও কমিটেড ঠিকভাবে ছিল না, নিজের মন মজি, কেয়ারলেস, অনেকে পার্টনার লয়াল, খুব লয়াল, একটা মেয়ের দিকে তাকাবে না পর্যন্ত, খুব সুন্দর, অনেকেরই আছে, এমন না যে সবাই একদম চরিত্রহীন, সবাই ফ্লার্ট করছে, সবাই নয়, কিন্তু সবাই হয় না এটা, ঠিক আছে, সবাই হয় না, কেউ কেউ আছে, কেউ কম নেই, এখানে যারা আছে তারা নিজেরা ঠিক জানে, আর যাদের নেই তাদের বলবো মন মজি টাইপের, কেয়ারলেস, অ্যাকসেপ্ট না করা, এই জিনিসটা অনেকের ছিল, তো সেই জিনিসটা উনি কাটিয়ে আপনাকে কিছু উপহার বলতে গেলে, উপহার বলতে নিজেকে চেঞ্জ করে, উপহার মানে যে হ্যাঁ প্রিয় তোমাকে আমি এই গিফটটা দিলাম, না তুমি খুশি হয়ে যাবে, সেইটা না, উনি নিজেকে চেঞ্জ করতে চাইছেন, এইটা আসছে, এই জিনিসটাই কটা মানুষের আসে, তাই না, চেঞ্জ তো আপনি নিজেই করছেন, যে উনার মতে আমি চলবো, উনার কন্ট্রোলে চলবো, বা উনি যেটা পছন্দ করেন সেটা, উনি যেমনভাবে ড্রেস আপ পছন্দ করেন সেইভাবে, সেটা তো আপনি করছেন, ইনি তো করছেন না, তো ইনি এতদিনে ভাবছেন যে আমাকেও চেঞ্জ হতে হবে, কারণ পসিবিলিটিস দেখেছে যে লাভ জিনিসটা হয়, লাভ এক্সিস্ট করে, ট্রাস্ট, লাভ, ভালোবাসা, লয়ালিটি, কমিটমেন্ট, এগুলো এক্সিস্ট করে, সব জিনিস এরকম না, পসিবিলিটি দেখতে পাচ্ছি উনি, বুঝতে পারছেন, যেটা আগে উনি দেখতে চোখ বাঁধা ছিল, ও কার্মার জন্য হতে পারে, কার্মা যদি থাকে খুব বেশি হিউজ কার্মা, তো মানুষ দেখতে পায় না, ওটা মানুষ কার্মা হিল হলে হয় ওটা, তো হতে পারে উনি পসিবিলিটি দেখতে পেত না, কারণ এখন ওনার যে লিমিটেড বিলিফ সিস্টেম থেকে আনলিমিটেড মানে একটা ইউনিভার্স দেখাচ্ছে যে এইটুকু বুদ্ধি দিয়ে হবে না, তোর এইটুকু মাথা দিয়ে, তোকে দেখতে হবে বড় করে দেখতে হবে তোকে, তো পসিবিলিটিস উনি দেখছেন, গাইডেন্স, ডিভাইন গাইডেন্স উনি পাচ্ছেন, আর এখানে দেখতে পাচ্ছি ফুলের কার্ড, বলে দিলাম ফুলের এনার্জি, এবারে দেখবো ওনার ফিলিংসটা কি আপনার জন্য, তার আগে আমি কিছু ওনার মেসেজেস দেখব, মেসেজেস কি উনি আপনাকে দিতে চায়, উনি আপনাকে কি মেসেজ দিতে চায়, ফার্স্ট মেসেজ দেখি,
ইট ডার্ক উইদাউট ইউ, আপনার ছাড়া ওনার জীবন অন্ধকার, সেটা উনি বলছেন। যে আপনি থাকলে ওনার জীবনটা দেখবেন, আপনি থাকবেন যখন উনার সময় থাকবেন, উনি সবাইকার সঙ্গে ফ্লার্ট করা বা খুব বেশি এনজয় করে লাইফটা। আপনি যখন চলে যান দেখবেন উনি খুব দুঃখী এনার্জির মধ্যে বসে থাকেন। মাঝে মধ্যে মনে হচ্ছে যে আপনার ভালোবাসাটা খুব টু মাচ, খুব বেশি আপনি যদি ওভার গিভিং হয়ে যাচ্ছেন, সেটা কম করুন, ঠিক আছে? আপনাকে হারাতে উনি ভয় পান, কারণ আপনাকে হারিয়ে দিলে উনি ওনার দিশাহারা, উনি নিজেও জানেন যে আপনি ছাড়া ওনার লাইফে কেউ সেরকমভাবে স্ট্রং সাপোর্টার বা স্ট্রং লাভার নেই। তো মাঝে মধ্যে হার্ট, এইগুলো ভেবে ভেবে উনি হার্ট হচ্ছেন মাঝে মধ্যে। উনি জানেন না কোথা থেকে উনি স্টার্ট করবেন, ঠিক আছে? আমি বলবো জিরোর থেকে স্টার্ট করুন ভাই বা বোন, জিরোর থেকে স্টার্ট করো, একবারে জিরোর থেকে, সমস্ত কিছু কমিটমেন্টের সঙ্গে। উনি কি চাইছেন উনি নিজেই বুঝতে পারছেন না। মাঝে মাঝে বলছে, রেগেও যাচ্ছে যে আপনি যদি খুব বেশি ওনার প্রতি স্ট্রিক্ট হচ্ছেন তো সেটা হবেন না। উনি ডিফারেন্ট হতে চেয়েছিলেন, চান এখনো। আপনি একমাত্র ওনাকে আন্ডারস্ট্যান্ড করতে পারেন, কোনো মানুষ ওনাকে আন্ডারস্ট্যান্ড করতে পারেনি। কেন উনি হারানো নিজেকে ফিল করেন, কেন উনি নিজেকে ফিল করেন, মানে ইয়ে করেন, আপনার সঙ্গে ফিজিক্যাল হতে চান উনি। আপনার ইমোশনাল খুব বেশি উনার মানে উভার করে দেয়। আপনি যখন আপনার জন্য যখন ইমোশনাল হয়ে যায় না, উনি নিজেকে ব্যালেন্স করতে পারেন না, উনি আপনাকে কোনোভাবে লেট গো করতে পারছেন না, আপনার লাভকে উনি হ্যান্ডেলই করতে পারছেন না। তো আপনাকে এখানে কি বলছে, মেসেজের দ্বারা কি বলছে, এখানে মেসেজের দ্বারা বলছে যে ওই লাভটা ওনার দিকে অত শো না করে, না দিয়ে একটু লাভটাকে নিজের উপর ফোকাস করুন। আপনার লাভ যখন পাবেন না, উনি নিজেই সুধরে যাবেন, তাই না? আপনি ধরুন আমি খেয়ে নিয়েছি, পুরো এক পেট খেয়ে নিয়েছি, এবার কেউ এসে আবার আরেক থালা আমাকে দিচ্ছে যে খাও, এটা খেয়ে নিতে হবে, আমি কি পারবো না নিশ্চয়ই। তো সেই জিনিসটা আপনাকে বুঝতে হবে। আপনি যখন ভালোবাসা দিয়ে যাচ্ছেন স্টপ করুন। উনাকেও খিদে, ভালোবাসার খিদেটা বোঝান যে এটা খিদে একটা আছে, ভালোবাসারও খিদে আছে, যেটা আপনি খিদে আপনাকে দেওয়া হচ্ছে না, খুব কম দেওয়া হচ্ছে। আপনি যেটা খাওয়ার মানে ভালোবাসার যেটা চান, সেটার খোরাক আপনার 100 চান, যেখানে 10% দেওয়া আছে। আর ওনাকে আপনি 100% দিয়েছেন, আবার 100% দিচ্ছেন, 200%, 1000% দিয়ে যাচ্ছেন। তো উনি কী করবেন, উল্টি করে দেবেন, তাই না? তো এই জিনিসটা আপনাকে বুঝতে হবে যে সব অত দেওয়া উচিত না। আপনি ওনাকে কেমন চোখে দেখেন, ওনার খুব জানার ইচ্ছা, ঠিক আছে? অন্যদের মতো আপনিও কি ওনাকে ছেড়ে চলে যাবেন? উনি নিজেকে ফিগার আউট করছেন বা করতে পারছেন না, এরকম কিছু মেসেজ উনি আপনাকে দিচ্ছেন, ঠিক আছে? তো এবারে আমরা দেখব ওনার ফিলিংস আপনার জন্য কি, ওনার ফিলিংস আপনার জন্য কি এই মুহূর্তে, কারেন্ট এনার্জি কি। এনার্জিটা বললাম, উনি এই ভাবছে আপনার জন্য কি অ্যাকশন বা কি ফিলিংস উনি রাখছেন আজকের ডেটে উনি কি ফিলিংস রাখছেন, কেমন ফিলিংস রাখছেন, চলুন দেখে নিই। প্রিন্সেস অফ কাপ, ওকে, প্রিন্স অফ কাপ, 7 কাপ। যেটা দেখতে পাচ্ছি যে উনি আজকের ডেটে খুব বেশি ইমোশনাল, আজকের ডেটে একটু আগেও দেখলাম, এখনও দেখছি খুব বেশি ইমোশনাল হয়ে আপনার কথা চিন্তা করছেন। আপনার কাছে ক্ষমা চাওয়া, উনি যদি কিছু ভুল করেছেন তো ক্ষমা চাওয়ার কথা ভাবছেন। আচ্ছা, একজনকে কমেন্ট করেছে যে আপনারা আলাদা আলাদা দিনে আলাদা টাইপের রিডিং বেরান, তো এটাই তো বলা হয়, তো এটা জেনারেল কালেকটিভ রিডিং, এটা পার্সোনাল রিডিং নয় যে ডেলি আপনারই এনার্জিটা বেরাবে, ঠিক আছে? কখনো খুব নেগেটিভ বেরোতে পারে, কখনো খুব পজিটিভ বেরোতে পারে, কারণ এনার্জি ফ্ল্যাকচুয়েট করে, এটা আপনার এনার্জি নাও হতে পারে। সেকেন্ড হচ্ছে মানুষের, আমাদের কারেন্ট ফিলিংস তো আজকে আমার এখন যদি আমার মনে হচ্ছে যে খুব ভালো ফিল হচ্ছে, রাত্রেবেলা তো আমার ফিল ভালো নাও হতে পারে, তাই না? এবারে ভালো ফিল না হওয়ার কারণ হতে পারে আমার হেলথ ইস্যু, বা আমার কারোর সঙ্গে মাঝখানে কারোর সঙ্গে ঝগড়া হয়ে গেল, তাই না? ডিস্টার্ব মাইন্ড হয়ে যেতে পারে আমার। এবার আমি নিজেকেই আমি জানি না যে আমার রাত্রেবেলা আমার কি ফিলিংস থাকবে। তো এখানে তো জেনারেল রিডিং দেখানো হচ্ছে, তো কালকে যে রিডিংটা বেরিয়েছে জেনারেল কারেন্ট এনার্জি, সেটা কারেন্ট এনার্জি প্রতিনিয়ত চেঞ্জ হয়। কজগুলো তো আমি বলে দিলাম, এই কজ, কারণ সবসময় একই এনার্জি, বেসিক এনার্জিটা এক হয় যে হ্যাঁ আমি তাকে ভালোবাসি,
ঠিক আছে, এবারে মিনিটে মিনিটে মানুষের চেঞ্জ হয়, আমাদের এনার্জি মিনিটে মিনিটে চেঞ্জ হচ্ছে তো, তাই না? আমরা তো একই এনার্জির মধ্যে বসে নিই, দুদিন আগে যে এনার্জিতে ছিলাম সেটা থেকে আজকে আছি নেই। হ্যাঁ, কন্টিনিউ আমি যদি কাউকে ভালোবাসি, হ্যাঁ তাকে আমি ভালোবাসি, বাট তার উপর রাগ হওয়া বা তাকে ভালোবাসা, সেই এনার্জিটা কিন্তু আমাদের চেঞ্জ হতে পারে, ঠিক আছে? সেটা কিন্তু চেঞ্জ হতে পারে। আমি যদি কাউকে ভালোবাসছি আজকে, কালকে আমার প্রচণ্ড তার উপর তো রাগও হতে পারে। নিজের উপর নিজেকে দিয়ে দেখুন না, নিজেকে নিয়েই দেখুন যে হ্যাঁ কি হচ্ছে। কারণ অনেকেই নতুন ট্যারো রিডিং এগুলো দেখছেন, তো অনেকেই বুঝতে পারছেন না যে হয়তো মনে করছেন যে রিডিংটা হয়তো ডেলি একই আসবে বা একই টাইপেরই ইয়ে হচ্ছে, বা একই প্রত্যেক রিডারে একই আলাদা আলাদা আসতে পারে। এখানে আপনি দেখবেন আপনার সঙ্গে, আপনার এনার্জির সঙ্গে কার ম্যাচ করছে, ঠিক আছে? প্রত্যেক এখানে কালেকটিভ এনার্জি একটা তো নিয়ে আসছে না, প্রচুর কালেকটিভ এনার্জি এখানে আসছে। কত মানুষ আছে পৃথিবীর মধ্যে, তাই না? তো এটা একটা দেখতে হবে আপনাদেরকে। তো আজকের ডেটে দেখতে পাচ্ছি খুব বেশি ইমোশনাল, উনি খুব বেশি ইমোশনাল, সব কিছু পেতে চান উনি লাইফে, সব কিছু ক্রিয়েট করতে চান উনি নিজের লাইফে, বাট উনি ছন্ন ছাড়া কি করে ক্রিয়েট করবো। উনি চান যে উনার ভালোবাসাটা, মানে আপনার ভালোবাসাটা উনি অ্যাকসেপ্ট করুন। উনি চাইছেন যে আপনার ভালোবাসাটা উনি অ্যাকসেপ্ট, একটা ভালোবাসার সম্পর্ক, একটা লাভ সম্পর্ক, একটা হ্যাপিনেসের গ্রোথের সম্পর্ক, আনকন্ডিশনাল লাভ উনি চাইছেন দিতে আপনাকে, অ্যান্ড সিচুয়েশনটা ঠিক করতে। কারণ ওনার মনে হচ্ছে মানে খুব বেশি চঞ্চল টাইপের মনস্কতা, খুব চঞ্চল একটা ও মাই গড, এইসব কাপ নতুনভাবে বিগিনিং করতে চাইছেন। কাপই কাপ আসছে, কাপ, 3টে কাপ, ইমোশনাল, খুব বেশি ইমোশনাল আজকে। ওকে মিস করছে, হায় ভগবান, আজকে তো কাপই কার্ড আসছে। এক্সট্রিম লেভেলের মিসিং এনার্জি, আপনার সঙ্গে দেখা করা এনার্জি, আপনাকে মানাবার, আপনি যদি রেগে আছেন তো আপনাকে মানানো, বা উনি যদি পাস্টে কোনো ভুল করেছে, আপনাকে পেন দিয়ে ফেলেছেন এক্সট্রিম লেভেলের, সেটা উনি রিয়েলাইজেশন করছেন যে না, আমি তো একে ইমোশনাল কিছু দিইনি, আমি তো সবসময় হার্ট করে গেছি, আমি তো তাকে কিছু দিতেই পারিনি। তো এই জিনিসগুলো ওনার মাইন্ডের মধ্যে খুব বেশি এখন চলছে। 7 অফ ওয়ান্ডস, একটা লড়াই চলছে ভিতরে ভিতরে, ওনার মাইন্ডে লড়াই চলছে যে আমি কি করে এখানে অ্যাকশন নেব, বা কিভাবে আমি এখানে মানে যাব। এখানে তো বিরাট একটা উনার তৈরি একটা মানে কি বলবো ব্লকেজ তৈরি হয়ে গেছে। উনি এমন পাস্টে বা এই টাইমটাতে এমনভাবে আপনার সঙ্গে ট্রিট করেছে বা এমনভাবে কিছু করেছে যেটার জন্য উনি লজ্জিত আজকে। 10 অফ পেন্টিকল, অ্যাকচুয়ালি উনি এই টাইমের অবস্থা, মানে ফাইন্যান্সিক্যালি অবস্থাও দেখছেন যে ওনার ফাইন্যান্সিক্যালি অবস্থা কেমন। উনি অ্যাকচুয়ালি আপনার সঙ্গে স্টেবল হতে চান, উনার মানে উনার এই জিনিসটা ওনার কন্টিনিউ চলে। অ্যাকচুয়ালি উনি আপনার সঙ্গে স্টেবল, আই থিঙ্ক। দেখুন এখানে যদি ছেলেরা দেখছেন, আপনারা যদি ফাইন্যান্সিক্যালি একটু আপ অ্যান্ড ডাউন আছেন, ফাইন্যান্সিক্যাল জিনিসটা একটু ঠিক করুন। কথাটা ট্রিগার হয়ে যাবেন, আমি জানি অনেকেই একদম মানে খুব বেশি ট্রিগার হয়ে যাবেন, এটা একটা ম্যাটার করে। বাস্তবের কথা বলছি, সব কিছু তো হাওয়ায় হাওয়ায় হয় না, আমি খুব বাস্তববাদী টাইপের মেয়ে। তো এখানে আপনার পার্টনারও এখানে একটু বাস্তববাদী টাইপেরই ছেলে বা মেয়ে। উনি যদি ছেলে হন তো নিজেকে উনি স্টেবল করতে চান খুব ভালোভাবে, অ্যান্ড উনি যদি মেয়ে হন উনি চান আপনি স্টেবল হন, যাতে আপনাকে ওনার ঘরে গিয়ে বলতে পারে যে এই ব্যক্তিকে আমি ভালোবাসি, আর ঘরে যেন মানা না করে, ঠিকভাবে ঘরে যেন অ্যাকসেপ্ট করে নেয়। বুঝতে পেরেছেন এখানে? তো ডিপ ডাউন আপনাকে খুবই ভালোবাসেন, উনি খুব বেশি ভালোবাসেন। আজকে এত কার্ড বেরিয়েছে, খুব বেশি ভালোবাসেন। বাট যদি উনি স্টেবিলিটি এখনো পাননি, তো নিজেকে স্টেবল করার কথা ভাবছেন, কারণ এই মুহূর্তে তো একটু তো আনস্টেবল আছেন উনি। আর যদি আপনি একটু স্টেবল না হন, তো আপনারটা উনি মনে মনে করছেন যে আপনি যদি স্টেবল হন তো ঘরে কথাবার্তা বলবো। আপনি একজন রিয়েল মানুষ, রিয়েল বলতে গেলে একদম রিয়েল মানুষ। আপনার মতো মানুষ উনি দেখেননি, অ্যান্ড আপনার মধ্যে অহংকার নেই, গর্ববোধ নেই। আপনি যদি কোনো স্টার হন বা আপনি যদি নিজের লাইফে অনেক কিছু করছেন, তো আপনাকে নিয়ে ওনার খুব মানে কি বলবো, আপনি ব্যালেন্স, রিয়েল, সৎ, অনেস্ট, ঠিক আছে, এইটা মনে করে আপনাকে। 9 অফ টর্চেস, উনি মাঝে মধ্যে মনে করছে যে আপনার কাছে বা আপনার এনার্জি মানে আপনার সঙ্গে এই ইউনিয়ন করতে বা একটা পারমানেন্ট ইউনিয়ন বা একটা হ্যাপিনেস যদি করতে চান, তো ওনার লাইফে অনেক কিছু ওনাকে কমফোর্ট জোন থেকে একবার হতে হবে, অনেক কিছু জিনিস ওনাকে সামনে মুখোমুখি হতে পারে, সেটা জাত পাত রিলিজিয়ন সব কিছু হতে পারে। অনেক কিছু জিনিস ওনাকে স্ট্যান্ড নিতে হবে আপনার জন্য। তো সেই জিনিসটার জন্য উনি
মনে মনে তো প্রস্তুত নিচ্ছে, বাট ওনার হয়তো সামর্থ্য অত নেই যে উনি এতগুলো থার্ড পার্টি সিচুয়েশনের বিরুদ্ধে এগিয়ে আসবে এত তাড়াতাড়ি। ওটাই উনি কল্পনা, মানে এখন কল্পনা বলতে গেলে মনের মধ্যে ভাবছে কি করে আমি এগাবো। কিছু জিনিস ওনার ইন্ডিং হওয়া আছে, হতে পারে কিছু ওল্ড বিলিফ সিস্টেম বা ওনার পাস্টের কিছু ট্রমা হতে পারে, পাস্টের পেন হতে পারে, এমন কিছু জিনিস সেখান থেকে ওনার বেরানোর আছে। দেখুন থার্ড পার্টি সিচুয়েশন এখানে এমন নয় যে থার্ড পার্টি সিচুয়েশন শুধু থার্ড পার্টি আছে, ওনার বউ, ওনার হাজব্যান্ড বা ওনার লাভার, ওনার কিছু হতে পারে কোনো পেন নিয়ে উনি এখনও পর্যন্ত বসে আছেন, সে পেন বা একটা ফিয়ার নিয়ে বসে আছেন, সেইখান থেকে উনি পুরোপুরি এখনও ইন্ডিং সাইকেলটা করতে পারেনি। তো হতে পারে ইন্ডিং খুব জলদি করেই হয়তো বিলিফ সিস্টেম, আমি বললাম না একটু আগে, বিলিফ সিস্টেম ওনার কিছু হয়তো ভুলভাল বিলিফ সিস্টেম বা কিছু আছে, সেইগুলোর থেকে উনি বেরাতে চাইছেন মানে ইউনিভার্সিটি থেকে বেরিয়ে যাবে, তারপরে গিয়ে মুক্তি যখন ওখান থেকে পাবে তখনই গিয়ে হয়তো আপনাকে অ্যাপ্রোচ করবে। বাট সেইগুলো মুক্তির মানে অনেক কিছু জিনিস উনি দেখছেন যে এটা 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 একসঙ্গে করবো কী করে, একসঙ্গে হ্যান্ডেল করবো কী করে, আমি কী করে ব্যালেন্স করবো, এইসব জিনিসগুলো মাইন্ডের মধ্যে আসছে। আর আপনাকে যে হার্ট ব্রেক করেছেন সেটা নিয়ে উনি কনফিউজ করে রেখেছেন, ক্ল্যারিটি দেয়নি। আপনাকে হার্ট ব্রেক করতে গিয়ে উনি নিজেও হার্ট ব্রেক বারবার হয়েছেন, সেটা নিজেও উনি বুঝতে পারছেন যে আমি তো একে হার্ট ব্রেক করেছি, বারবার রিজেকশন দিয়েছি বা কোনো কিছু ঠিক করে করিনি বা ইগনোর করেছি, তাতে তো আমিও হার্ট ব্রেক হয়েছি। তো এই জিনিসটা উনি নিজেও ক্ল্যারিটি পাচ্ছেন, ওয়াইজলি আপনার সঙ্গে এই সম্পর্কটা রাখতে চান আর কোনো হেলদি ডিসিশন নিতে চান। উনি জানেন যে আপনি আর ওনাকে নেবেন না, কোনোভাবেই আপনি আর ওনাকে নেবেন না। এরকম ইনডিসিশন থাকলে বা কোনো কিছু ওনাকে প্র্যাকটিক্যাল লেভেলে কোনো অ্যাপ্রোচ না করলে আপনি আর ওনাকে নেবেন না। ওনার সেই ফ্লার্টগিরি বা ফ্লার্ট এনার্জি বা ওনার মিষ্টি মিষ্টি কথায় আপনি তো আর গলবেন না, ঠিক আছে? ম্যানিপুলেটিভ কথা, মিষ্টি কথা, ইমোশনাল, উনি জানেন যে এবারে আপনি ওনার কাছ থেকে মানে করে দেখাও, তুমি আমাকে ভালোবাসাও তো তুমি আমার জন্য করে দেখাও, এই এনার্জিতে আপনি চলে এসছেন। তো সেটা উনি বুঝতে পারছেন। তো এই জিনিসটাই ওনার মাইন্ডের মধ্যে এখন কারেন্ট এনার্জি চলছে, বুঝতে পারছেন? টু ইমোশনাল বা এখানে দেখে নিই মিউচুয়াল এনার্জির মধ্যে কি কি চলছে। রাতের রিডিংটা যারা এক্সট্রা ম্যারিটাল আছেন অবশ্যই এই চ্যানেলটাকে দেখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন যারা সাবস্ক্রাইব করে রাখেননি। রাতের ভিডিওটা ছাড়বো হচ্ছে এক্সট্রা ম্যারিটাল নিয়ে, যারা পছন্দ করেন এক্সট্রা ম্যারিটাল। বাংলাতে ফার্স্ট আমি এক্সট্রা ম্যারিটাল নিয়ে করেছি, তারপরে দেখছি এখন আরও অনেকজনই করছেন এক্সট্রা ম্যারিটাল রিডিং। ওকে, তো এখানে যেটা দেখতে পাচ্ছি উনি আপনাকে লস করতে খুব ভয় পাচ্ছেন, উনি চান না যে আপনাকে উনি লস করে ফেলেন। আর আপনি উনার আগেকার যে এনার্জিগুলো, মানে আগে আপনাকে এত হন্ট করেছে বা এত পেন দিয়েছে, এখন আপনি ভাগছেন ওনার থেকে। উনি এই মুহূর্তে খুব বেশি হেল্পলেস মনে করছে, হার্ট ব্রোকেন সিচুয়েশনে আছেন, খুব বেশি একটা ক্লান্ত পেন সিচুয়েশনের মধ্যে আছেন। আপনি হয়তো ওনার থেকে রান করছেন এখানে, ঠিক আছে? কারণ একটা টাইমে আপনাদের মধ্যে খুব ডিসএগ্রিমেন্ট, খুব বেশি ইগো দুজনের মধ্যে, বা মিউচুয়াল গ্রাউন্ড শেয়ার করতে না, আপনি একধারে উনি একধারে, এরকম একটা এনার্জির মধ্যে ছিলেন। তো উনি বুঝতে পারছেন যে উনারই সব কিছুর জন্য আজকে উনি বারবার আপনার থেকে রান করেছেন, বা উনি আপনাকে কষ্ট দিয়েছেন, উনি আপনাকে বারবার চিট করেছে, বিট্রেট করেছে, বা উনি আপনাকে রিলেশনে থাকতেও রিলেশনে যেটা আপনি ডিজার্ভ করেন সেটা দেননি, বা একটা ভালো হেলদি রিলেশন, কমিউনিকেশন, একটা আপনাকে অ্যাকসেপ্ট করা, সাপোর্ট করা, মানসিকভাবে সাপোর্ট করা, ইমোশনালি সাপোর্ট করা, বা আপনাকে যে বলে আমি তোমাকেই ভালোবাসি, বা আমি তোমাকেই নিজের কাছে সারা জীবন রাখবো, আমি তোমার সঙ্গে থাকতে চাই, এই জিনিসগুলো হয়তো উনি করেননি কোনোদিনও। সেই জিনিসগুলো উনি বুঝতে পারছেন যে কিছু জিনিস মানুষের দরকার আছে, কিছু ফুড মানুষেরও দরকার আছে, ঠিক আছে? আপনি হয়তো অনেক সরি চেয়েছিলেন মাঝখানে, যে সরি 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 আমার ভুল হয়েছে, তুমি এরকম করো না। উনি হয়তো মুভ অন, বা উনি আপনার থেকে দূরে চলতে গিয়েছিলেন, বা ওনার নিজের জিদ আর ইগোটাই হয়তো উনি বেশি আপনাকে দেখেছেন। তো সেই জিনিসটা উনি বুঝতে পারছেন যে এটা ভুল হয়েছে, আর উনি আপনার কাছে ক্ষমা চাইতে আসতে পারেন, বা ক্ষমা উনি ভাবছেন, কারণ উনি বুঝতে পেরেছেন লাভটা একটা মানে খুব বেশি ডিভাইন জিনিস। এই জিনিসটা মানে যতই টাকা পয়সা, যতই সব কিছু হোক না কেন, লাভ ছাড়া লাভটাই সোলের ফুড। অ্যান্ড এটা উনিও নিজেও বুঝতে পারছেন। অ্যান্ড কিছু জিনিস অ্যানালাইসিস হচ্ছে, ভাবনা চিন্তা, এসব জিনিসের মধ্যে দিয়ে উনি আছেন, ঠিক আছে? তো ট্রু ফিলিংস দেখে ওনার নেক্সট অ্যাকশন দেখবো। ট্রু ফিলিংস কি ওনার?
ওকে রানিং, আপনাকে নিয়ে উনি কোথাও ভেগে চলে যেতে চান, ঠিক আছে। ডিভাইন মাস্কুলিন এনার্জিতে উনি কনভার্ট হচ্ছেন ধীরে ধীরে। ওকে, লজ্জিত, গিল্ট খুব বেশি আপনার সঙ্গে ভুল কাজ করে। ইনার চাইল্ড ওনার হিলিং হচ্ছে। অ্যান্ড ফেড আপ হয়ে গেছেন নানা রকম জিনিস একসঙ্গে চিন্তা করতে করতে। ফিলিং লাইক এ সিট, উনি ভুল করেছেন সেটার জন্য সিট ফিল করছেন। ব্যাকস্টাপ, উনি আপনাকে অনেক হয়তো কষ্ট দিয়েছেন, পেন দিয়েছেন, সেগুলো রিয়েলাইজ করছে। সিগারেট, আপনাকে কিছু বলতে চান উনি। ডেবিট কার্ড খুব বেশি খরচা হয়ে গেছে এই মাসে, ওনার টাকা পয়সা খুব কম। কার্মা পাচ্ছেন উনি, টাকা পয়সা কাম মানে উনি অনেক খরচা করে ফেলেছেন হয়তো বিজনেসের পারপাসে বা কোনো কিছু পারপাসে। তো এই মুহূর্তে একটু মানে টাকা পয়সার পকেটে মানে পকেট ভাঙা। কার্মা, ড্রামা, ইনিং, লস, মেন্টাল ব্রেকডাউনের মধ্যে দিয়ে, একটা স্ট্রমের মধ্যে দিয়ে, মানসিক স্ট্রমের মধ্যে যাচ্ছেন। গেটিং রিডিং হতে পারে আপনার জন্য উনি রিডিং বা কিছু নিয়েছেন। ফেড আপ হয়ে গেছেন খুব বেশি উনি অ্যাকচুয়ালি, ঠিক আছে। ট্রুথগুলো নিয়ে ধীরে ধীরে অ্যাওয়েকনিং প্রসেসে উনি যাচ্ছেন। অ্যান্ড হতে পারে উনি আপনাকে হয়তো নিজের পার্টনার করতে চান, ডিসিশন কিছু নিচ্ছেন উনি। তো একটা মেসেজ দেখিনি ওনার, এই ডিপ মেসেজের মধ্যে কি মেসেজ আসছে। ডিপ মেসেজ, এইটা কিন্তু ওই রকম ব্ল্যাক মেসেজ না, একটা ডিপ মেসেজ। ওকে, অ্যাফ্রেড, ভয় পাচ্ছেন উনি, আপনাকে লস করার ভয় পাচ্ছেন, এগেন এসছে। উনি আপনাকে অনেক ডিসঅ্যাপয়েন্ট করেছে, অনেক কষ্ট দিয়েছে, অনেক কিছু করেছে, সেটার জন্য আপনার কাছে ক্ষমা চান। আপনি ওনার লাইফে স্পার্ক, আপনি ওনার লাইফে জীবনের সব কিছু, এটা উনি আপনাকে বলতে চাইছেন। ওকে, তো নেক্সট অ্যাকশন আপনার দেখে নিই কী করবেন উনি। নেক্সট অ্যাকশন বলতে উনি কী করবেন, নেক্সট অ্যাকশন কী করবেন উনি, নেক্সট অ্যাকশন উনি কী করতে চান, নেক্সট অ্যাকশনে কী করবেন। নেক্সট অ্যাকশনে 3টে কার্ড নেব। ইউনিভার্স প্লিজ আমাকে সঠিক অ্যান্সারটা দাও। নেক্সট অ্যাকশন, ওকে ওকে। তো যেটা দেখতে পাচ্ছি উনি বেশি দিন একাকিত্বতা বা এরকম এই সিচুয়েশনে থাকবে না উনি, আর আপনার থেকে দূরে মানে দূরে যেটা ছিলেন সেটা উনি কর্মফল ভোগ করছেন, লিটারালি উনি কর্মফল ভোগ করছেন এই মুহূর্তে। তো যেহেতু কর্মফল ভোগ করছেন সেহেতু উনি বুঝতে পেরেছেন যে কিসের জন্য কর্মফল ভোগ করছেন, বা কি আপনাকে ভয় মানে আপনাকে লস করারও ভয়, বা নিজের জীবনেও সাংঘাতিক কিছু চলছে। কালকে রিডিংটাতে দেখবো ওনার লাইফে অ্যাকচুয়ালি চলছেটা কি, ঠিক আছে। তো কিছু জিনিস এমন কিছু চলছে যে উনি সব কিছু হয়তো ওনার শেষ মনে হচ্ছে নিজের লাইফে। ওনার কোনো মানে বুঝতে পারছেন না যে আমার লাইফটা যাচ্ছে কোন দিকে, কোন ডাইরেকশনে যাচ্ছেন উনি একটু বুঝতে পারছেন না। এই জিনিসটা নিয়ে উনি একটু খুব বেশি কষ্টের মধ্যে আছেন, খুব বেশি কষ্টের মধ্যে আছেন। আর নেক্সট লেভেল উনি চাইছেন, আর আপনার সঙ্গে চাইছেন নেক্সট লেভেলে। হ্যারোফেন্ডের কার্ড মানে নেক্সট লেভেলে। যদি ইমেজের প্রবলেম ছিল ওগুলোকে সর্ট আউট করে আপনার সঙ্গে নেক্সট ডিপ ডাউন, নেক্সট আপনি যে স্টেজেই আছেন সেটা নেক্সট স্টেজ করতে ওনার মনে হচ্ছে এটা অ্যাকশন নেবেন আপনার জন্য। আর গাইডেন্স দেখিনি ইউনিভার্স আপনাকে কি বলছে এই মুহূর্তে, ইউনিভার্স আপনার জন্য কি বলছে এই মুহূর্তে, ইউনিভার্স আপনার জন্য কি বলছেন। ওকে, তো আপনি নিজেকে যদি বেঁধে রেখেছেন বন্ধনটা খুলুন, কোনো জায়গায় বন্ধন করে রেখেছেন তো নিজেকে ওপেন আপ করুন, ইউনিভার্সের কাছে ওপেন আপ করে দিন, ঠিক আছে। ট্রান্সফরমেশন যেটা হচ্ছে আপনার সেটাকে এগ্রি করুন। অ্যান্ড খুব বেশি কষ্টের মধ্যে আছেন, পেনের মধ্যে আছেন, সেটাকে হিল করুন। দেখুন সব কিছুই ঠিক আছে, আপনার হয়তো মনে হচ্ছে ভেঙে গেছে, ভেঙে যায়নি, সব কিছু হচ্ছে আপনার হিতের জন্য, ঠিক আছে। নতুন করে শুরু করুন, যদি কিছু নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে পুরনো জিনিস, আবার নতুন করে শুরু করুন। যা হয়েছে, যেটা হয়েছে পাস্টে যেটা হয়েছে সেটাকে বার্ডেনটাকে নিয়ে বসে কোনো তো লাভ নেই। আমরা কি করি না, আমাদের মধ্যে পেনটাকেই অ্যাডিকশন হয়ে যায়, আমাদের পেনটাকে নিয়ে বসে থাকতে খুব মজা লাগে, আমাদের খুব ওইটাকে নিয়ে খুব চটকানো রটকানো, ও পেনটা 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 পেন যে জিনিসটাকে ওটাকে রিলিজ করুন, বার্ডেনটাকে ইউনিভার্সকে যাকে গুরু মনে করুন। ধরুন আপনি কোনো ডিভাইন, কোন ডিভাইনকে মানেন সেই ডিভাইনকে বলুন যে আমার পেনটাকে আমি সারেন্ডার করলাম, আমার পেনটাকে তুমি নিয়ে নাও। পেনটাকে নিয়ে বসে থাকবে না, যা হয়েছে হয়ে গেছে, সেটা বুঝতে হবে যে এটা হতে পারে আপনার কোনো কার্মা ছিল, বা এই ব্যক্তির সঙ্গে কোনো কার্মা ছিল, বা কোনো অ্যানসেস্টার কার্মা ছিল, বা আদার্স কিছু ছিল যেটাকে আপনি হয়তো রিলিজ করে দিলেন। এই ব্যক্তি আসার জন্য হয়তো খুব তাড়াতাড়ি এই পেনটা, ধরুন যেটা আপনার সারা জীবন আপনি ভুগতেন সেটা হয়তো 8 বছর 4 বছর 3 বছরের মধ্যে আপনি রিলিজ করে দিলেন। একটু ভাবনাটা একটু আলাদাভাবে ভাবনার চেষ্টা করুন, ঠিক আছে। ভাবনা যে চিন্তা ভাবনা একটু
লিমিট বিলিফ সিস্টেম থেকে একটু মানে স্পিরিচুয়াল ওয়ার্ক করতে করতে এগুলো মানে চলে আসবে বিলিফ সিস্টেমগুলো, ঠিক আছে? তো আজকের জন্য এতটাই বন্ধুরা। পার্সোনাল রিডিং যারা করাতে চাইছেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। পার্সোনাল রিডিং কিন্তু চার্জেবল। থ্যাংক ইউ সো মাচ।